হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলতে যাচ্ছি আপনার এই বাইকটার পারফরমেন্সের বিষয়টা নিয়ে। বাইকটা কীরকম পারফরমেন্স দেয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এই বাইকটা কিনছি আমি মূলত প্রায় 1.5 মাস হবে। আমি এই পর্যন্ত টোটাল 1800 কিলো চালাইছি। এই 2-4 দিনের মধ্যে হয়তো বা 2000 কিলো মিল হয়ে যাবে। তো এটা আমি কি এক্সপেরিমেন্ট করলাম এটা দিয়ে আপনাদেরকে সেটা একটু শেয়ার করতে চাই। এই বাইকটা আপনি ফার্স্ট 1000 কিলো মানে আপনি চালাইবেন, বুঝতেই পারবেন না যে এটার স্মুথনেস কেমন। স্মুথনেসটা আপনি কিন্তু পাবেন না শুরুতেই। 1000 কিলো চালাইবেন তাও পাবেন না, এমনকি 1500তেও পাবেন না। বাট 1800 কিলো হওয়ার পরে মোটামুটি আপনি একটা স্মুথনেস পারফরমেন্স পাওয়া শুরু করবেন। সেটা কেমন, যেমন একটা নতুন বাইক যখন চালাবেন দেখবেন ঘ্যার ঘ্যার একটা সাউন্ড হয়, দেওয়ার সাথে সাথে সেই লেভেলের একটা পাওয়ার আসে। কিন্তু আপনি যখন এটা মোটামুটি 2000 কিলো চালায় ফেলবেন তখন দেখবেন ধীরে ধীরে স্মুথ হয়ে যাচ্ছে, মানে সাউন্ডটা একটু ডাউন হয়ে যাচ্ছে। এটা পাওয়ার কিন্তু কমতেছে না, বাট সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ডাউন মানে স্মুথনেস বোঝা যায় আর কি এটা। তো আপনারা যারা এই বাইকটা চালাইছেন অবশ্যই তারা কিন্তু এই জিনিসটা জানেন। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ব্রেকিং পিরিয়ড আপনারা জানেন যে 2000 কিলো, এই 2000 কিলোর মধ্যে একটু সমস্যা দেখা দিবে, যে পারফরমেন্স ড্রপ করবে আবার আপ হবে এরকম। কিন্তু যখন এটা স্টেবল হয়ে যাবে, আপনার মোটামুটি 2000 কিলো চালানো হয়ে যাবে, তখন দেখবেন সুন্দর একটা স্মুথনেস চলে আসছে। এমনকি আপনাদের কারোর যদি তেল কম বা বেশি খাইতে দেখবেন 2000 কিলোর পরে যেটা খাবে ওইটাই অ্যাকুরেট। 2000 কিলো চালানোর পরেও যদি আপনাদের তেল কম বেশি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার সার্ভিস সেন্টারে দেখাতে পারেন আপনি। কারণ হচ্ছে এই ব্রেকিং পিরিয়ডে অনেকেই আস্তে ধীরে গাড়িটা চালান, দেখে আসি না। আমি আবার সেটা করি নাই, আমি সবসময় একই চালাই। শুধু কেনার পর 300 কিলো আমি হচ্ছে একটু ধীরে চালাইছি, তারপরে মোটামুটি 70, 80, 100, 120 এরকম টান উঠাইছি, কোনো সমস্যা হয় নাই। তো আশা করি আপনারা ধীরেই চালাবেন, জোরে চালানো উচিত না ব্রেকিং পিরিয়ডে, আমার মতো আপনারা করেন না। অনেকে না বুঝে দেখা যায় পিক আপ ধরে রাখেন, এটা বাইকের জন্য খুবই ক্ষতি, ক্লাস প্লেটেরও অনেক প্রবলেম হয়। আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আপনার ফার্স্ট 300 কিলোতে, তারপর একটা 1500 কিলো, তারপর 2000 কিলোতে চেঞ্জ করে তারপরে আপনারা ফুল সিনথেটিক ভরে লং টার্ম ইউজ করতে পারেন। অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা সুন্দর করে মানবেন, আর ডাবলিং চালানোর চেষ্টা কম করবেন ফার্স্ট 2000 কিলোতে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আর কাঁচা রাস্তায় একটু কম চালানোর চেষ্টা করবেন, চালাইলে আর কি একা চালাবেন, ডাবলিং চালাবেন না, বেশি লোড দেওয়া যাবে না বাইককে ফার্স্ট 2000 কিলো পর্যন্ত, নাহলে কিন্তু ক্লাস প্লেটে অনেক সমস্যা হয়ে যায়। তো এই বিষয়গুলি মাথায় রাখলে আপনি 2000 কিলো চালানোর পরেই দেখবেন সেরকম একটা স্মুথনেস চলে আসছে, যেটা আমার বাইকে আসছে। ফার্স্টে যে সাউন্ডটা ছিল সেটা নাই, এখন মোটামুটি একটা লেভেলে চলে আসছে, সাউন্ডটা একটু ডাউন হয়ে গেছে, মানে স্মুথনেস চলে আসছে আর কি। মনে হয় যে বাইক এখন আমার কন্ট্রোলে আছে, কিন্তু শুরুতে যখন কয়েকদিন মোটামুটি একটু কনফিউশন লাগে যে পাওয়ার কমে বাড়ে, এই টাইপের একটা প্রবলেম হয়। আর ইঞ্জিন অয়েল একটাই ভরার চেষ্টা করবেন, একটাই বলতে মানে একই ব্র্যান্ডের, ইসি স্টার অথবা মোটুলের। তবে আমি ফার্স্টে মোটুল ভরছিলাম, পরে ইসি স্টার ভরছি। মোটুলের থেকে ইসি স্টারের পারফরমেন্সটা আমি ভালো পাচ্ছি। মিনারেল আপনারা চাইলে কিন্তু এই মিনারেল ইসি স্টারে এটা ভরতে পারেন। বাইক কিনে আনার পর এটার ভিতরে যেটা ভরা থাকে ওইটা কিন্তু ইসি স্টারই থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ইসি স্টারটা ইউজ করার জন্য মিনারেল, তারপর ফুল সিনথেটিক আপনারা মোটুল অথবা ইসি স্টার যেটাই ইচ্ছা ভরতে পারেন। তবে ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনি সুজুকির সার্ভিস সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কিন্তু অরিজিনালটাই পাওয়া যায়। বাইরে থেকে নিলে দেখা যায় ম্যাক্সিমামগুলো ডুপ্লিকেট হয়, বাট দাম একটু কম। তো এটার থেকে সাবধান, বিষয়টা মাথায় রেখে চালাবেন। আর মোটামুটি 2000 কিলোর পরে কিন্তু খুব সুন্দর একটি পারফরমেন্স পাবেন এই বাইকে, কোনো প্রকার প্রবলেম হবে না, খুব সুন্দর এবং স্মুথনেসভাবে চলবে। আর যেটা আর একটা প্রবলেম হয় অনেকের, যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, সকালবেলা স্টার্ট না নেওয়া, এইটা মূলত আপনার তেলের কারণে। আপনার তেলটা যদি খারাপ জায়গার থেকে ভরেন বা লোকাল জায়গার থেকে ভরেন, পানি মিক্স থাকে, অকটেনের লোকে দেখা যায় পেট্রোল মিক্সড করে সেল করে, অনেকে অনেক ধরনের জালিয়াতি করে থাকে আর কি। তো এইটা হইতে সাবধান, ভালো তেল ইউজ করার চেষ্টা করবেন ভালো পাম্প থেকে, তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে না। তো যাই হোক প্রিয় দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আর এই বাইকের সামান্য কিছু একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।